এক স্বর্গদূত এক মরিয় নামক কুমারীকে বলেছিলেন যে তিনি ঈশ্বরের পুত্রকে জন্ম দেবেন। তাই যখন তিনি কুমারী ছিলেন, যিশু বহু চমৎকার করেছেন, যা প্রমাণ করে যে তিনি ঈশ্বর। তিনি জলের উপর হেঁটেছিলেন, ঝড় থামিয়েছিলেন, বহু রোগীকে তিনি সুস্থ করেছিলেন, ভূত তাড়িয়েছিলেন, মৃতদের জীবিত করেছিলেন, আর 5টি রুটি আর 2টি ছোট মাছ দিয়ে 5,000 জনেরও বেশি লোকদের যথেষ্ট রূপে খাইয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্ট উত্তম শিক্ষাও দিয়েছিলেন, আর তিনি অধিকারের সাথে কথা বলতেন, কেননা তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি শিখিয়েছেন যে তোমাদের অন্য লোকদেরও নিজেদের সমান প্রেম করা উচিত। তিনি আরও শিখিয়েছেন যে তোমাদের পৃথিবীর অন্য সকল কিছুর চেয়ে বেশি ঈশ্বরকে প্রেম করতে হবে। যিশু বলেছেন যে পৃথিবীর কোনো কিছুর চেয়ে ঈশ্বরের রাজ্য বেশি মূল্যবান। কারোর জন্য সবচাইতে বেশি মুখ্য বিষয় হল ঈশ্বরের রাজ্যের অংশ হওয়া। এই রাজ্যে প্রবেশ করতে আপনাকে নিজের পাপ থেকে উদ্ধার পেতে হবে। যিশু শিখিয়েছেন যে কিছু লোক তাকে গ্রহণ করবে আর উদ্ধার পাবে, কিন্তু কিছু লোকরা বিশ্বাস করবে না। তিনি বলেছেন যে কিছু লোকরা হলো উত্তম ভূমির মতো, তারা যিশুর সুসমাচার গ্রহণ করবে আর উদ্ধার পাবে। অন্য লোকরা রাস্তার ধারের শক্ত মাটির মতো, সেখানে ঈশ্বরের বাক্য প্রবেশ করতে পারবে না আর কোনো ফসল উৎপন্ন করতে পারে না। তারা যিশুর সমাচার তিরস্কার করে আর তারা তার রাজ্য প্রবেশ করতে পারবে না। যিশু শিখিয়েছেন যে ঈশ্বর পাপীদের ভালোবাসেন, তিনি তাদের ক্ষমা করতে চান আর তাদের তার সন্তান করতে চান। যিশু আমাদের আরও বলেছেন যে ঈশ্বর পাপকে ঘৃণা করেন। যখন আদম ও হবা পাপ করেন, তা তাদের সকল বংশধরদের প্রভাবিত করেছিল। পরিণামে পৃথিবীর প্রত্যেকজন পাপ করে থাকে আর ঈশ্বরের থেকে আলাদা হয়ে পারে। তাই সকল লোক ঈশ্বরের শত্রু। কিন্তু ঈশ্বর পৃথিবীর সকলকে এত বেশি ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিয়ে দিলেন, যেন যে কেউ যিশুর উপর বিশ্বাস করে সে তার পাপের জন্য দণ্ডিত না হয়, কিন্তু ঈশ্বরের সাথে চিরকাল বেঁচে থাকে। আপনার পাপের কারণে আপনি দোষী আর মৃত্যুর যোগ্য। আপনার প্রতি ঈশ্বরের ক্রোধ হওয়া উচিত, কিন্তু তিনি আপনার উপর ক্রোধ না করে তিনি তার ক্রোধ যিশুর উপর করলেন। যখন যিশু ক্রুশের উপর মারা গিয়েছিলেন, তখন তিনি আপনাদের সকল দণ্ড নিজের উপর নিয়ে নিয়েছিলেন। যিশু কখনো পাপ করেননি, কিন্তু তিনি দণ্ডিত হওয়া বেছে নিলেন আর আপনাদের পাপ মেটাতে সেই উৎকৃষ্ট বলি হলেন, কেননা যিশু নিজেকে বলি দিয়েছিলেন। তাই ঈশ্বর যে কোনো পাপ ক্ষমা করে থাকেন। ভালো কর্ম আপনাকে উদ্ধার দিতে পারবে না। ঈশ্বরের সাথে সম্পর্ক গড়তে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে
বিশ্বাস করতেই হবে যে যিশু হলেন ঈশ্বরের পুত্র, যিনি আপনার বদলে ক্রুশে মরেছেন, আর ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করেছেন। ঈশ্বর সেই সকলকে উদ্ধার করবেন যারা যিশুর উপর বিশ্বাস করে আর তাকে প্রভুরূপে গ্রহণ করে। কিন্তু যে তার উপর বিশ্বাস করে না, তিনি তার উদ্ধার করবেন না। এটা কোনো ব্যাপার নয় যে আপনি ধনী বা গরিব, পুরুষ বা নারী, অল্প বয়স্ক বা বৃদ্ধ, অথবা আপনি কোথাও বাস করেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন আর চান যেন আপনি যিশুর উপর বিশ্বাস করেন আর তার আপনার সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়। যিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন তার উপর বিশ্বাস করার জন্য আর বাপ্তিস্ম নেওয়ার জন্য। আপনি কি বিশ্বাস করেন যে যিশু হলেন খ্রিস্ট আর ঈশ্বরের পুত্র? আপনি কি বিশ্বাস করেন যে আপনি একজন পাপী আর আপনি ঈশ্বরের কাছ থেকে সেই সকল পাপীর জন্য শাস্তি পাওয়ার যোগ্য? আপনি বিশ্বাস করেন যে যিশু আপনার পাপ মেটাতে ক্রুশে বিদ্ধ হয়ে মরেছিলেন? যদি আপনি যিশুর উপর আর যা তিনি আপনার জন্য করেছেন তা বিশ্বাস করেন, তাহলে আপনি একজন খ্রিস্টান। ঈশ্বর আপনাকে শয়তানের অন্ধকারের রাজ্য থেকে নিয়ে নিয়েছেন আর আপনাকে ঈশ্বরের আলোর রাজ্যে রেখে দিয়েছেন। ঈশ্বর আপনার পুরনো পাপময় পথ সকল নিয়েছেন আর আপনাকে নতুন আর ধার্মিক পথ দিয়েছেন। যদি আপনি একজন খ্রিস্টান হন, ঈশ্বর আপনার পাপ ক্ষমা করেছেন, কারণ যিশু আপনার হয়ে শাস্তি পেয়েছেন। এখন ঈশ্বর আপনাকে শত্রু নয় বরং বন্ধুরূপে গণ্য করেন। যদি আপনি ঈশ্বরের একজন বন্ধু হন আর প্রভু যিশুর একজন ভক্ত হন, তাহলে আপনি যিশুর দেওয়া আদেশ পালন করতে চাইবেন। যদিও আপনি একজন খ্রিস্টান হন, তবুও আপনি প্রলোভনে পড়বেন। কিন্তু ঈশ্বর বিশ্বাসযোগ্য। আপনি যদি আপনার পাপ স্বীকার করেন, তবে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। তিনি আপনাকে পাপের সাথে লড়তে সাহায্য করবেন। ঈশ্বর আপনাকে প্রার্থনা করতে বলবেন, তার বাক্য পড়তে বলেন, অন্যান্য খ্রিস্টানদের সাথে মিলে আরাধনা করতে বলেন আর অন্যদের বলতে বলেন যা তিনি আপনার জন্য করেছেন। এ সকল আপনাকে তার সাথে একটি গভীর সম্পর্ক গড়তে সাহায্য করবে। জয় যিশু।